কম এখন। কতজন আছে আমরা? আমার যদি দুটো হয় 11 থেকে বাদ 2 বাদ দিলে 9 জন আছে আমরা। ওকে 470 এ এটা আবার 2018টা অন দিছে। আচ্ছা ঠিক আছে, এই ব্যাচে আর কোনো হোমওয়ার্ক নাই। আর স্পেশাল 3 থেকে সাব্বির ভাই কিছু জমা দিয়েছেন, ওকে সাব্বির ভাই গুলো ওপেন করি। তারপর হচ্ছে আগের যেটা ছিল হোসনে রাপুর, ফন্ট এবং ব্যাক দুটাই করছেন। যাই হোক ধন্যবাদ যে আপনি ফন্ট ব্যাক দুটাই করছেন, যদিও আমি ব্রোশার ডিজাইন পাইছি এদিকে। আচ্ছা ঠিক আছে, এটাতে আসি। তারিকুল ভাই এই জায়গায় হয়তো আপনি একটু বুঝতে পারছেন, এই জায়গায় পিক্সেল দেখা যাচ্ছে। এটা একটু পুরোটাই নিচেরটা সহ, এখান থেকে লেয়ার কন্ট্রোল টি দিয়ে এটা আপনার এই এক নিচে পর্যন্ত দেওয়া দরকার ছিল, প্রায় 2 পিক্সেল। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আমি এখন একটু উপর থেকে ব্যাক আসি। প্রথমত গাইডলাইন, আচ্ছা সমস্যা নেই, এগুলো রাখলেও পারেন না রাখতেও পারেন। ব্লিড, স্ট্রাইকার, ঠিক আছে, রাউন্ড, ওকে পারফেক্ট। ব্লিড এগুলোর ক্ষেত্রে একটু আলাদা কালারই ভালো লাগবে, যেটা আপনার কার্ডের মধ্যে যেই কালারটা নাই ওই কালারটা রাখলে ব্লিডটা একটু বেশি ফুটে ওঠে। আর এটা হচ্ছে ফন্ট ডিজাইন, আর একটা হচ্ছে এটা ব্যাক ডিজাইন। আচ্ছা ফন্ট ডিজাইনটা যথেষ্ট ভালো আছে, কিন্তু ব্যাক ডিজাইনের ক্ষেত্রে এক পাশে এটা পুরোটাই ফাঁকা ফাঁকা মনে হচ্ছে অনেক। যেমন এই যে ব্যাক ডিজাইন, এখানে আর কি পুরোটাই ফাঁকা একটা অংশ হয়ে গেছে। হ্যাঁ কিউআর কোড আর ওয়েবসাইটটা আপনি দিতে পারতেন, সেক্ষেত্রে এটা পুরোটাই ফাঁকা ফাঁকা হয়ে গেছে। এটা একটা। আচ্ছা আমি ফন্ট থেকে শুরু করি, ব্যাক আপাতত অফ থাক। ফন্ট আপনার লোগো, লোগো স্মার্ট অবজেক্ট করা হয়েছে। আর টেক্সটগুলোর ক্ষেত্রে ওকে কোম্পানি নেম। এই যে ভুলটা কি বুঝতে পারছেন আপনি? তারিকুল ভাই এখানে ভুলটা কি বুঝতে পারছেন কি আপনি এখন? হ্যাঁ অ্যালাইনমেন্ট, এটা কিন্তু আপনার দেখেন, আমি যখন আপনি দিয়েছেন ইওর কোম্পানি নেম, ঠিক আছে, আমি আমার কোম্পানি নেম দিচ্ছি, তা আমার কোম্পানির নাম হচ্ছে এলইডিপি, কিন্তু আমার তো ডিজাইন তো নষ্ট হয়ে গেল। কিন্তু আপনার এই যে টেমপ্লেটের ক্ষেত্রে এটা করা যাবে না। এটা কি করলে ঠিক থাকতো বলেন দেখি? এটা উপর থেকে এটা মিডিল লাইন হতো, যেহেতু আপনি এগুলা দিক থেকে করছেন, আপনাকে এমন ভাবে করতে হবে এটা মিডিল লাইন করলে এটা আপনার ডিজাইনটা নষ্ট হবে না। অ্যাজ এ লোগোর সাথে আমি এটাকে স্লো, ইয়ে কোম্পানি নামটাকে মিডিল করে দিচ্ছি। এখন এবার দেখেন, এবার কিন্তু আর চেঞ্জ হবে না। এবার আমার কোম্পানির নাম ছোট দিই আর বড় দিই, এবার দেখেন এবার কিন্তু আর ডিজাইন নষ্ট হয়নি আপনার। এখান থেকে অ্যালাইনমেন্টের বিষয়টা আপনার সমস্যা ছিল, অর্থাৎ অ্যালাইনমেন্টটা আপনাকে পারফেক্ট করতে হবে। এটা গেল। স্লোগানের ক্ষেত্রে সেম, স্লোগান এখানে এটা মিডিল লাইন হতো, যেহেতু আপনি আপনার লোগো মিডিলে রাখছেন। আর এটাকে আবার এলটিপির সাথে নিয়ে এটাকে আমি দুটা লাইন, টেক্সটের ক্ষেত্রে দুটা লাইন, একটা হচ্ছে টেক্সট থেকে অ্যালাইন আর একটা হচ্ছে এখান থেকে ডিজাইন থেকে অ্যালাইন, তাহলে টেক্সটের ক্ষেত্রে দুটো অ্যালাইন। এখন স্লোগান আপনি
যাই দেখেন সবগুলো মিডিল থেকে নিচ্ছে, তো এটা একটু সাইড হচ্ছে। যাই লেখেন না কেন আপনার স্লোগানটা এইভাবে আসবে। আর স্লোগানটা তুলনামূলক একটু বড় হয়ে গেছে মনে হচ্ছে আর কি, আর একটু ছোট দিলে মানে ডিজাইনটা আর একটু বেশি ফুটে উঠতো। আচ্ছা এটা আসলো, আর কালার আগের তুলনায় আপনার ইমপ্রুভ হয়েছে। এবার এ পাশের টেক্সটগুলো, এগুলার অ্যালাইন ঠিক আছে, আর এটার অ্যালাইন ঠিক আছে। তারিকুল ভাই তাহলে এটা মিডিল অ্যালাইনটা তো বুঝতে পারছেন না, না হলে তো পরবর্তী বিজনেস কার্ডেও এই একই প্রবলেম আসবে। জি ভাই, ওই অন্য জায়গা থেকে আনছি তো এটা একটু হয় না। ওকে ঠিক আছে, এই জিনিসগুলো এটাকে ফলো করিয়েন। ওকে ঠিক আছে, এটা আসলো। আর এই দিক থেকে যে শেপের বিষয়গুলো দেখি, লোগো নেম ডিজিগনেশন, আচ্ছা ইনফরমেশনের ভিতর রাখা হয়েছে এগুলা। তারপর হচ্ছে ফোন, আচ্ছা ফোন রাখলে হয়, এগুলো আইকন, আচ্ছা সমস্যা নেই, বোঝা যাচ্ছে যেভাবে দিয়েছেন এইভাবে চলবে। ফোন আসলো, আইকন, ওকে। আর লোকেশন আইকনটা পারফেক্ট ভাবে নাই মনে হচ্ছে, একটু দেখি, তাও ট্রাই করে দেখি। এটা নিলাম, আর লোকেশন কোনটা, এটা। আচ্ছা এখান থেকে দেখা যাচ্ছে ঠিক আছে, আর এটাও একটু রেশিও মানে নষ্ট হয়ে গেছে, একটু রেশিও নষ্ট হয়ে গেছে লোকেশন আইকনটার। এটার কারণটা কি, যেমন এখান থেকে একটা ওপেন করি, লোকেশনকে ধরে আমি এটার কাছে নিয়ে আসতেছি, দিলাম। সাধারণত আর কি লোকেশনটা এই যে এই ধরনের হইতো, এই ধরনের। ওটা একটু ওই লোকেশন আইকনটা একটু চ্যাপ্টা হয়ে গেছিল। আচ্ছা ভিতরে এই গ্রুপটা না রাখলেও হইতো, আনগ্রুপ করে দিলাম, পুরো শেপগুলো একসাথে থেকে গেল। আচ্ছা ঠিক আছে, লেয়ার সাজানো ভাই ঠিক আছে চলবে। আর ব্যাকগ্রাউন্ডের দিক থেকে যেহেতু উপরে লেয়ার সাজানো ঠিক আছে, এটাও ঠিক থাকবে। আর যেটা ডিজাইনের দিক থেকে, ডিজাইন কোয়ালিটি আরেকটু আপডেট করতে হবে। ডিজাইন কোয়ালিটি আরেকটু আপডেট করলেই আপনার ডিজাইনটা ভালো লাগবে, তাছাড়া আগের তুলনায় অনেক ভালো করছেন। সরি, ডিজাইন কোয়ালিটি একটু আপডেট করলেই ভালো হবে। ঠিক আছে, ধন্যবাদ যে আপনি কষ্ট করে কাজটা করছেন, এটাই হচ্ছে বড় কথা। আচ্ছা ফ্ল্যাট ডিজাইনে পড়ে যাই। এই সাবির ভাই আপনার তাই না? জি ওকে, এগুলার ক্ষেত্রেও কি এটা বাইরের দিকে রাখবেন না, এটা আমাদের সেফ জোনের ভেতরে। ও এটাও রাখতে পারেন, এটা রাখতে পারেন সেফ জোনের শুধু টেক্সট গুলো এটা রাখতে পারবেন, সমস্যা নাই। কিন্তু আপনার টেক্সট গুলো কেমন যেন একটু ফাটা ফাটা মনে হচ্ছে, এইটা কি খুব চিকন হয়ে গেছে? সমস্যা নেই, দেখি।
ব্লিডের ভিতর 3টা, ডাই কাট, ওকে এটা ঠিক আছে। ইওর কোম্পানি, লোগো স্মার্ট অবজেক্ট করা হয়েছে, কোম্পানি নেম, ওকে পারফেক্ট। কিউআর কোড স্মার্ট অবজেক্ট করা হয়েছে, পিছনেরটা স্মার্ট অবজেক্ট করা হয়নি, ঠিক আছে পারফেক্ট একেবারেই। নেম, আচ্ছা একসাথে রাখলেও সমস্যা নেই, তবে আলাদা রাখাটা বেশি পারফেক্ট, একসাথে রাখলেও সমস্যা নেই। আচ্ছা এখানে নেমের এখানে ভাই একটা মানুষের আইকন অ্যাড করে দিলে মনে হয় আরেকটু ভালো লাগতো ডিজাইনটা, যে মানুষ বা পিপল এরকম একটা আইকন অ্যাড করে দিলে ভালো হতো। আর কি এখানে যেমন ফ্ল্যাট আইকনে যাই, কি লিখে সার্চ করলে মানুষের আইকনটা আসতে পারে? পিপল লিখলে আসতে পারে, কিছু না। পার্সন দেখে তো দেখি পিপল পারসন, এই যে আপনার যে ডিজাইনের ধরন অনুযায়ী যেহেতু ফিল জাতীয় ব্যবহার করছেন, এই যে এই জাতীয় বা এই জাতীয় যদি রাউন্ডেড ডিজাইন করে তাহলে রাউন্ডেড, আর যদি কার্ভ জাতীয় তাহলে কার্ভ জাতীয়, এই ধরনের একটা আইকন অ্যাড করে দিলে ডিজাইনটা আরেকটু মনে হচ্ছে আমার ভালো লাগতো আর কি। আর এখানে যে লোক মানুষের নাম এটাও তাহলে পার্সনের নাম, এটাও সহজে বোঝা যাবে। ওকে ঠিক আছে, নেন গেল, কন্টাক্ট, কল, ইমেইল, লোকেশন, সেভ। ওকে ভাই ডিজাইন একে লেয়ার সাজানো খুবই পারফেক্ট, লেয়ার সাজানো আমার খুব ভালো লাগছে। এবার এদিকের টেক্সট ডিজাইনের দিক থেকে এটা 6 পিটি পর্যন্ত আসা যাবে, 6 পিটির নিচে আসা যাবে না, সেটা মিডিয়াম করে দিয়েছেন। আচ্ছা রেগুলার যদি করি তাহলে কি খারাপ লাগতেছে? একটু আমি চেঞ্জ করে দেখি। আচ্ছা মিডিয়ামটাই ভালো আছে, রেগুলার করলে আরো চিকন দেখাবে। ভাই হ্যাঁ ভাই, ভাই টেক্সট ফাঁকা কারণ কি? এটা তো টাইপ করে কাজটা করছি আমি। টেক্সট কোনটা ফাঁকা? যে আপনি যে বলেন টেক্সট ফাঁকা দেখা যাচ্ছে। না ঠিক আছে, এমনটা আমার পিসিতে মনে হচ্ছে আর কি, যে যেমন আর কি পিক্সেলগুলো খুব আমার পিসিতে মনে হচ্ছে। এমনি সরাসরি যে টেকনিক্যাল দিক থেকে কোনো ভুল দেখা যাচ্ছে না, টেক্সটে একটু ফাটাফাটা মনে হচ্ছে। তাছাড়া এদিকে ডিজাইন সিম্পলের মধ্যেও ভাই ভালো হয়েছে, এটা অ্যাপ্রুভ হওয়ার বা এদিক থেকে পিএনজি এটা অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা আছে। আর এদিকে তো এখন অনেকে ডিজাইন পারেন, যে কেউ সাজেশন দিতে পারেন ভাই ডিজাইনটা কি করলে আরো ভালো হতো, যে তারিকুল ভাই আছেন, রাজাল ভাই আছেন, হাসনা আপু আছেন, বা এদিকে যে কেউ এখানে ডিজাইনটা কি করলে আরো ভালো লাগতো মনে হচ্ছে আপনাদের? নামের নিচের কালারটা নেমের আগে একটা পার্সনের আইকন দিলে আরো ভালো লাগতো। কোথায়? আচ্ছা হাসনা আপু, পার্সনের আইকন আর কি। আচ্ছা যাক ওটা তো অলরেডি বলা হয়েছে, পার্সন আইকন দিলে একটু ভালো থাকতো। আর তারিকুল ভাই যেটা এই যে ক্রিয়েটিভ স্টুডিও, এটা কি করলে ভালো লাগতো ভাই তারিকুল ভাই? ভাইয়া ও নামটা অন্য ওই পেজের নামটা আছে না, যেখানে পার্সনের নাম এই যে এখানে, নিচের কালার শেপের কালারটা মনে হয় ম্যাচিং করতেছে না। হ্যাঁ এটাও আপনি যেটা বলছেন এটাও ঠিক বলছেন, এখানে কালারটাও যদি তারিকুল ভাই যেটা বলছে এটাও পারফেক্ট। এই কালারটা আপনার খুব যে খারাপ লাগতেছে এমনটা না, তবে আরেকটু কালারটা ভালো করা যেতে পারে। আপনি কয়েকটা কালার ডার্ক জাতীয় কালারগুলো ট্রাই করে দেখেন, ডার্ক জাতীয় কালারগুলো এর থেকে এই কালারটারে যেটা একটু বেশি ডার্ক, এটা তো একটু লাইট করতেছে, যেমন এটা ঠিক আছে, কিংবা এই পিছনে কালারটা যদি আপনি ডার্ক করেন আর একটু, তাহলে ডিজাইনটা ভালো লাগবে। ঠিক আছে তারিকুল ভাই, আপনি খুব ভালো একটা বিষয়ে বলছেন। আর এদিকে যে কেউ বলতে পারেন, এখন তো আমার চোখে বা আপনার চোখে তো আরো ভালো আসতে পারে বিষয়টা। ওকে ঠিক আছে। আর এদিক থেকে আপনার লেয়ার সাজানোটা খুব পারফেক্ট লাগছে, যাদের এখনো লেয়ার সাজানোতে একটু সমস্যা হয় এইখানে এটাও একটু দেখতে পারেন যেভাবে। আরেকটা পার্ট এটা এটা দেখতেছি না, সেম যেহেতু আছে সাদার মধ্যে। ঠিক আছে ভাই ডিজাইনটা ভালো হয়েছে আপনার।
আচ্ছা, দুটা কালার ভেরিয়েশন করছেন আপনি। আচ্ছা, প্রথমত উপরের ইমেজের রেশিওটা একটু নষ্ট হয়ে গেছে বলে আমার মনে হচ্ছে, তবে খুব না, হালকা। আচ্ছা, এটা পরে আসে, আগে লেয়ার সাজানোর দিক থেকে আসি। ওকে, ব্লিড। আচ্ছা, ঠিক আছে, এখানে আপনার টেক্সটগুলো অনেক বড় বড় করে লিখছেন না, কিন্তু আমার মনে হচ্ছে যেন এখানে পেজ দিয়ে দিলে হয়তো আরো বুঝতে সুবিধা হতো, আমার মনে হচ্ছে। আচ্ছা, এটা গেল, এখানে একটা, এখানে একটা, আর এটা হচ্ছে ইমেজ। ইমেজ হচ্ছে, ওকে, পরে পেজ দিয়ে দিছেন। এক্ষেত্রে এতগুলো দেওয়ার দরকার নেই, ইমেজ 1 2 দিলে হয়ে যাবে। আর যদি খুব অনেকগুলো হয়, সিম্পলের মধ্যেই গর্জিয়াস করার চেষ্টা করতে হবে, ঠিক আছে? যেভাবে দিচ্ছেন ওইভাবে চলবে, তবে আমার মনে হচ্ছে যে একটু ছোট রাখলে ভালো হতো। আচ্ছা, উপরের নাম্বার 2 ইমেজের ক্ষেত্রে একটু রেশিও নষ্ট হয়েছে বলে মনে হচ্ছে। ওকে, রেশিও একটু নষ্ট হয়েছে। এইটা দেখেন, যেমন এই মানুষটাকে একটু দেখেন মোটা বেশি মনে হচ্ছে, আর এখানে দেখেন উনি চিকন। আই থিঙ্ক এই রেশিওটা নষ্টটা করা যাবে না। হাসনাবু, আপনি এটা মনে হয় এমনিই হয়ে গেছে না, আর কি বুঝতে পারেননি আই থিঙ্ক। না, আপনি মিলানোর জন্য। আসলে করার সময় খেয়াল করিনি। আচ্ছা, আর এদিকে লেয়ার সাজানো যথেষ্ট ভালো আছে, আর এগুলা পেজ দিলে মনে হয় ভালো হতো। ঠিক আছে, এখন ডিজাইনের দিক থেকে আপনারা বলেন, তারপরে আমার দিক থেকে আমার যেগুলা বলতেছি আমি। আচ্ছা, বলেন, সমস্যা নাই তো, আপনারা খুঁজে পাচ্ছেন না, এখন তো আপনারাও ভালো ডিজাইন করেন, কোনটা মনে হচ্ছে আপডেট ভাই, করলে? সেটার সাথে মাথাটা মিশে গেছে, এই যে মহিলার ছবিটা। ওকে, ঠিক আছে। হ্যাঁ, আমরা যদি এখানে যদি মহিলাটাকে উপরে দেওয়া হয় তাহলে মনে হয় আরেকটু ডিজাইনটা ভালো লাগবে, আপনি যেটা বলছেন ঠিক আছে। মহিলাটাকে উপরে দিলে মনে হয় একটু ভালো হবে। আচ্ছা আচ্ছা, আপনার কি এখানে ডিজাইন ফোল্ডার নাই? আচ্ছা, ডিজাইনগুলো সব এদিকেই দিয়ে দিচ্ছেন না? ব্যাকগ্রাউন্ড, ওকে, হোয়াই চুজ আস, এদিকে শেপগুলো সহ দিয়েছেন। তো এদিকে শেপগুলো একটু আলাদা রাখলে হয়তো ভালো হতো ডিজাইনের ক্ষেত্রে। আর এখানে যিনি মডেল আছেন, এটা উপরে দিলাম হিউম্যান সিচুয়েশনের জন্য ইমেজ। কোথাও এক জায়গায় হিউম্যান সিচুয়েশন আছে যেটাকে আমাদের ক্লিপিং মাস্ক করতে হবে। হিউম্যান সিচুয়েশন এই মডেলটাকে করা হয়েছে, এখানে করা হয়েছে, আর এটাকে ইমেজ। আচ্ছা, আমি শেপটার ক্ষেত্রে যাই সরাসরি।
শেপটার উপরে মনে হয় ইমেজটাকে রাখলে তুলনামূলক ভালো হতো। আমি শেপটার উপরে করে দিচ্ছি। আর এটা মডেল থাকবে উপরে। আসলে আমি যেমনটা চিন্তা করতেছিলাম এমনটা করতে হলে এটা মডেলটাকে ট্রান্সফার থাকতে হবে। এখন মডেলটা এখানে এখানে নাই, তবে তারিকুল ভাই যেটা বলছে এই জায়গায় একটু কেটে গেছে, তো এটাও যদি শুধুমাত্র পুরো শেপটার উপরে যদি মডেলটাকে রাখা যেত তাহলে কিন্তু আরেকটু ভালো লাগতো। আই থিঙ্ক আপনি করতে পারবেন। জি স্যার। এটা নিচ থেকে নিয়ে নিচেরটা শেপটা একটু ছোট করে তারপর ক্লিপিং মাস্ক করতে হবে, এটা করতে হবে। তারপর আর কেউ? এখন আমার দিক থেকে আসি, ঠিক আছে, তারিকুল ভাইয়ের দিক থেকে ঠিক আছে। আর এই জায়গায় টেক্সটগুলো বেশি মোটা হয়ে গেছে। এই টেক্সটগুলো সাধারণত বোল্ড থাকে না, এগুলা রেগুলার এই জাতীয়গুলাই থাকে, রেগুলার বা মিডিয়াম। এটা হচ্ছে এই জায়গায় রেগুলার কিংবা মিডিয়াম, রেগুলারই পারফেক্ট লাগতেছে। এখন আর কি মেইন এই টেক্সটগুলোকে বেশি হাইলাইট হয়ে যাচ্ছে। এটা কি ফন্ট ব্যবহার করা হয়েছে? রোবোটো। আর এটা ব্যবহার করা হয়েছে কি ফন্ট? এটা হচ্ছে মনস্টার্ট। আচ্ছা, এগুলো আবার একটু বেশি হাইলাইট দেখাচ্ছে, সেক্ষেত্রে এটা আবার আমি লাইট করে দিচ্ছি। এদিকে টেক্সটগুলোর ক্ষেত্রে আচ্ছা ঠিক আছে, আরেকটা কালার ভেরিয়েশন আপনার ডাউনলোড করা গেছিল। তাছাড়া এদিকে সিম্পল ডিজাইন থেকে ঠিক আছে। এখন আস্তে আস্তে আমরা আরেকটু কঠিন ডিজাইনে যাব। জি, আমি আসলে 4 কালার ভেরিয়েশন করেছিলাম, ওকে, এখানে একটা কালার দিয়েছি। আচ্ছা ঠিক আছে, আরেকটা দুটা কালার ডাউনলোড করছে আপনার। এটা একটা, এটা আরেকটা করছেন। এটা কি আরেক পাশ? না, এটা ছিল ভিতরের পাশে, এটা ছিল উপরের পাশে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডটা গ্রে কালার হলে হয়তো ভালো লাগতো। ব্যাকগ্রাউন্ডটা আসি। আচ্ছা, ওকে। উপরে আপনার কোম্পানির লোগো, আপনার লেয়ার সাজানোটা এদিকে দেখতেছি না, যথেষ্ট ভালো আছে। কোম্পানি, এজেন্সি, ওয়েবসাইট, এটাও আপনার ইউনিক ডিজাইন। জি স্যার, ইউনিক। যাই হোক, আপনি অনেক সময় দিচ্ছেন, থ্যাংক ইউ। আর এটারও সেম, টেক্সটগুলো আপনার একটু চিকন করলেই এনাফ। এখান থেকে বোল্ড থেকে রেগুলার। আই থিঙ্ক চিকন করলে কি ভালো লাগতেছে আপনাদের মনে হচ্ছে? আমার তো মনে হচ্ছে চিকন করলে ডিজাইনটা একটু বেশি ভালো আসতেছে। জি, ভালো লাগছে এখন। ওকে আপু, থ্যাংক ইউ, যথেষ্ট ভালো হয়েছে আপনার এটা। আচ্ছা, এখন আজকে ক্লাসের দিক থেকে আসি। আচ্ছা, যাই হোক ভাই, হ্যাঁ আপু বলেন। হ্যাঁ আমি গ্রুপে একটু পোস্ট করছি, একটু দেখেন। ওকে, আচ্ছা লেয়ারের দিকে আসি প্রথমে। ওকে, গাইডলাইন ঠিক আছে।
ব্লিডের ক্ষেত্রে আসি। ডাই কাট, যেমন এই কালারটা সিমিলার, যেহেতু ব্যাকগ্রাউন্ডে কালার আছে এই জন্য আপনি অন্য কালার ব্যবহার করেন যেন সহজে ফুটে ওঠে। এটা যেহেতু স্ট্রোকে আছে, তাহলে স্ট্রোক কোথায়, এখান থেকে যে কালারগুলো ফুটে উঠতেছে এই ধরনের কালারটা, এখন এটা একটু ফুটে উঠতেছে। আচ্ছা, রাউন্ডেড ব্লিড, শুধু ব্লিড, ওকে ঠিক আছে। এবার আসি লোগোর ক্ষেত্রে। আচ্ছা আচ্ছা, লোগো যদি আপনার এরকমটাই হয় সমস্যা নাই, লোগো তো আপনার যেরকম ইচ্ছা সেরকমই হতে পারে, কিন্তু বিষয়টা এটা কি আসলে রাউন্ডেড ছাড়াই আপনি করছেন না রাউন্ড করছেন? হ্যাঁ রাউন্ড করছিলাম। কিন্তু এটা ফুললি কিন্তু রাউন্ড নেই, কারণ এখানে আসতেছে এই যে দেখেন আমি শিফট চেপে, এটা কিন্তু এই যে ফুললি রাউন্ড নেই, এটারও রেশিও নষ্ট হয়ে গেছে। আর যদি লোগোই এমন হয় তাহলে তো কোনো কথা নেই, ঠিক আছে। আচ্ছা, এখানে লোগো একটু টেক্সট গুলো যা ডিজাইনের মধ্যে হতে পারে। ওকে, লোগো, আইকন। আচ্ছা, এই যে এখানে লোগোর নিচে টেক্সট আছে, এটা কি, এটা যেহেতু লোগোর নাম এবং কোম্পানির নাম বা টেক্সট, এটা আপনার লোগোর এখানেই রাখতে পারেন, টেক্সটটা এখানেও রাখতে পারেন, কিন্তু ওখানে এখানেও রাখা যায়, আপনার লোগোর এখানে রাখলে তুলনামূলক বেশি ভালো হবে। যে এই জায়গায় পুরো লোগোর সেকশনটা এই পাশে চলে আসতেছে। আচ্ছা, আইকন সেকশন একটা আলাদা করছেন, ঠিক আছে সমস্যা নেই। ভিতরে আইকন 1, আইকন 2, ওকে গ্রেট। এবার হচ্ছে টেক্সটগুলো এখানে একসাথে, নেম এন্ড ডেজিগনেশন, ওকে। এটার অ্যালাইনটা দেখে আপনার টেক্সট অ্যালাইনে একটু সমস্যা হতো, সাপোজ এটাতেও কিন্তু টেক্সট অ্যালাইন সমস্যা হয়েছে, এখানে টেক্সট অ্যালাইনে কিন্তু এখানেও সমস্যা হয়েছে, যেটা আপনি মিডিল অ্যালাইন করছেন। কিন্তু এবার দেখেন তো, আমি যদি আমার নামটা লিখতে চাই, বা সবগুলা বড় হাতেরই করে দিলাম টুটুল, তাহলে দেখেন এটা এখন ডিজাইনটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আপনি যেমনটা রাখছিলেন তেমনটা কিন্তু নাই। ঠিক আছে, আমার ছোট নাম না, আমার পুরো নামটাই লিখি। তাহলে দেখেন এবারও কিন্তু ডিজাইনটা আবার আগের মতো নাই। তাহলে এখানে টেক্সট অ্যালাইনের ক্ষেত্রে আমি একটু ব্যাক যাচ্ছি। আপনি এইভাবে সাধারণভাবে অ্যালাইনটা করছেন কিভাবে, এ পাশ থেকে, এই যে ম্যানেজার বা এই পাশ থেকে, এ পাশ থেকে অ্যালাইনটা করছেন, তার মানে যেহেতু আপনি এটা এ পাশ থেকে অ্যালাইন করছেন, সেহেতু টেক্সট অ্যালাইনটাও এ পাশেই থাকবে। তাহলে আমি এই টেক্সটটা সিলেক্ট করলাম, এখানে সিলেক্ট করার পর এখান থেকে এই যে এই পাশে, অর্থাৎ ডান পাশে অ্যালাইন, আমি এটা ক্লিক করে দিলাম। ক্লিক করার পর ম্যানেজারের সাথে একবার অ্যালাইন করে নিয়ে নিই, এখান থেকে এখানে, এখানে। এখন আমি এগুলো সব তুলে দিলাম, দেখেন আপনি যেই নাম লেখেন না কেন এটা কিন্তু আর ডিজাইনটা নষ্ট হবে না। যেমন আমার সিম্পল নাম ভাবে লিখতেছি টুটুল, দেখেন এটা কিন্তু এখান থেকে অ্যালাইন হচ্ছে, আপনি যত বড় লিখেন না কেন এখন এদিকে এদিকে লিখেন না কেন, এটা শুধু কিন্তু এই পাশ থেকে বাড়বে বা কমবে। ঠিক এটারও অ্যালাইনটা সেম, এটাও অ্যালাইনটা লেফট অ্যালাইন হতো আপনার ডিজাইন অনুযায়ী। এটা কি আপু বুঝতে পারতেছেন যে অ্যালাইনটা কেন আমি লেফট অ্যালাইন করতেছি, না মিডল লাইন, নাহলে আমি আরেকবার আপনাকে বলতেছি। এখন যেহেতু আমাদের ডিজাইন কোয়ালিটি আপডেট, হ্যাঁ আসলে আমি প্রতিদিন দেখাইতেন কিন্তু আমি ভুল হয়। ওকে সমস্যা নেই আপু, আমি ভুল তো হতেই পারে, আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। আর তাহলে আপনি শুধু এই যে ভাই জি ভাই, হ্যাঁ সাব্বির ভাই বলেন। জি সাব্বির ভাই শুনতেছি আমি। আচ্ছা ঠিক আছে, ভাই হ্যাঁ বলেন। আমি একটা আমাদের গ্রুপে একটা পোস্ট করছি আজকে বিজনেস কার্ড, ওইটা একটু যদি দেখতেন। আচ্ছা ঠিক আছে ভাই, এটা দেখার পরে আমি যাচ্ছি। তাহলে ভাই আপু আপু দেখেন এখানে অ্যালাইনটা কিভাবে স্মরণ রাখবেন, যেমন এই অ্যালাইনটা আপনি ফোন নাম্বারগুলো, এই যেমন উপরে একটা ইন্টার পড়ে গেছে, উপরে দেখেন একটা কিন্তু এক্সট্রা টেক্সট পড়ে গেছে, আমি যদি আমার, আপনি যখন আপনার ডিজাইনটা করা হবে আপনি নিজে নিজে ফোন নাম্বারগুলো চেঞ্জ করে দেখবেন। ঠিক আছে, এটা এটা তো আপনি ডিজাইনটা আমার জন্য করছেন, কিন্তু আমার তো এটা ফোন নাম্বার না, আমি এখন আমার ফোন নাম্বার চেঞ্জ করতে যাচ্ছি। আমি +88 লিখতে যাচ্ছি, ওইগুলো +8801, তাহলে দেখেন এখানে ফোন নাম্বারটা আমার জায়গায় কিন্তু নষ্ট হয়ে গেছে। কিন্তু এই কাজগুলো হওয়া যাবে না, আপনি যখন আপনার ডিজাইনটা করবেন নিচ থেকে দেখবেন যে
কেন এমনটা হচ্ছে, এটা আপনার হওয়ার কারণটা হচ্ছে উপরে একটা আপনি ইন্টার করে রাখছেন, এই যে এখানে আপনি একটা ইন্টার দিচ্ছেন ডিজাইনটা করার পর, এটা এই যে উপরের জন্য এবার কিন্তু আর যাবে না। সিমিলার এখানে পিছনের এটাকে ধরে আইকনটাকে ধরে আপনার যে টেক্সট আছে সেই টেক্সটটা এটার সাথে আমি অ্যালাইন করে দিচ্ছি, যে এটার সাথে এটা অ্যালাইন হলো। এবার দেখেন, এবার যদি আমি আমার ফোন নাম্বার লিখি তাহলে কিন্তু ওই সমস্যাটা আর হবে না, যে প্লাস আপনি নিচ থেকে করবেন +880178 যা লেখেন না কেন আপনি নতুন ফোন নাম্বার, বা দেখেন এবার কিন্তু আর জায়গার আপনার সমস্যা হচ্ছে না। এটা হয়েছিল আপনার এই কারণে যে আপনি উপরে একটা ইন্টার দিয়ে রাখছিলেন, এই জন্য। ঠিক সিমিলার এটার ক্ষেত্রে আসি, এটা আবার আপনার ঠিক আছে, এটা দেখেন আবার ঠিক আছে, আপনি নিচ থেকে লিখে দেখবেন যে এটা ঠিক আছে। ওকে, আর এখানে ওয়েবসাইটের যে আইকনটা আছে এটারও রেশিও নষ্ট হয়ে গেছে, এবং লোকেশন যে আইকনটা আছে এটারও রেশিও নষ্ট হয়ে গেছে। রেশিও বলতে আমি বুঝাচ্ছি এটা যেমন আছে তেমনটা এটা পারফেক্ট ভাবে থাকতে হবে, যেমনটা এখানে কাস্টম আইকনের ক্ষেত্রে আছে কিনা জানি না, এটা 2018 ভার্সন আছে। এই যে দেখেন এখানে ওয়েবসাইটের আইকনটা আমি নিলাম, ঠিক এটা আমি যদি আপনি এই দেখেন আমি শিফট চেপে এটা পারফেক্ট ভাবে রেশিওতে বড় করলাম। এখন আমি আপনার এই কালারটাই অ্যাপ্লাই করে দিচ্ছি, আমি কোনটার মধ্যে ক্লিক করছে, আপনার এই কালারটা অ্যাপ্লাই করে দিচ্ছি। তো দেখেন এটা কিন্তু আপনার এটার সাথে রেশিওটা ঠিক নেই, অটো সিলেক্ট অফ করে দেই, এটা দেখেন এটার উপরে যাবে। ওকে, আই থিঙ্ক আপু আপনাকে হয়তো আমি বুঝাইতে পারছি যে এটা হচ্ছে আপনার পারফেক্ট ভাবে বৃত্তটা ছিল না, কিন্তু এটাকে আপনাকে পারফেক্ট ভাবে বৃত্তটা করতে হবে। আর যদি আপনার ডিজাইনের জন্য করেন ঠিক আছে, আপনি সবগুলো আপনি এমনটা দিবেন ঠিক আছে, আপনার ডিজাইনটাই এরকম তাহলে ঠিক আছে। আর কিন্তু যদি আপনি শুধুমাত্র একটা একরকম করছে আরেকটা আরেক রকম করছে, সেক্ষেত্রে এমনটা এটা করা যাবে না। এটা আমি এখান থেকে এখানে নিয়ে আসলাম, এটা সিলেক্ট করলাম, সিলেকশন ওয়ার্ল্ড আইকন চারপাশ থেকে মিডিল, সেম এই লোকেশন আইকনটা আপনার এই যেমন এটা ফুললি এটা একটা রেশিও অনুযায়ী আছে, এটা কিন্তু সেম ওটার মধ্যে নাই। তারপর আরেকটা জিনিস লক্ষ্য করে দেখবেন যে এই লোকেশন আইকনটা দেখেন আপনার কিভাবে আছে, লাইন দেয়া আছে, এই লোকেশন আইকনটা লাইন দেয়া আছে। আর এটা আপনার যখন ফিল করা আছে, উদাহরণস্বরূপ এই জায়গায় আসি, এখানে দেখেন আইকনের ধরন হচ্ছে দুটা, তাহলে আমার এই পাশের যে আইকনগুলো আছে এগুলো দেখেন সবগুলো ফিল, এখানে একটা আমি এটা অ্যাড করে নিই, আর এই পাশের আইকনগুলো এটা একটা আইকন আর এটা একটা আইকন, দেখেন দুই আইকনটা দু ধরনের। এটা হচ্ছে আইকনের একটা ফ্যামিলি, যেমন আমাদের ফন্ট ফ্যামিলি আছে একগুলো কোনটা চিকন কোনটা মোটা, ঠিক এখানেও কিন্তু সেম। দেখেন এখানকার লোকেশন আইকনটা এদের সঙ্গে মিলতেছে, আর এদের দেখেন এগুলো প্রত্যেকটা লাইন করা আর এটা ফিল করা। কিন্তু আপনার এখানে কেমনটা হয়েছে, যেমন উপরে আসি, উপরের এগুলার ক্ষেত্রে যেমন এগুলো ফিল করা আর এটা হয়ে গেছে লাইন করা। ওয়ার্ল্ডের আইকনটা তাও লাইনের দিক থেকে ধরা যায়, যেমন ওয়ার্ল্ডের আইকনটা এটা মোটা আছে, এটাও মোটা আছে, আর এটা হচ্ছে চিকন। সেক্ষেত্রে আপনার এই লোকেশন আইকনটা এক হচ্ছে রেশিও ঠিক নেই, তারপরে হচ্ছে এটার ফ্যামিলির সাথে মিলতেছে না, অর্থাৎ এই ফ্যামিলির সাথে এই আইকনগুলো যাচ্ছে না। আর যদি আপনি স্পেশালি ভাবে ডিজাইন করেন যে হ্যাঁ আমি লোকেশনটা বড় করে রাখতে চাচ্ছি, এটা আইকনটা আলাদা করতাম, সেক্ষেত্রে আপনি করতে পারেন, কিন্তু আপনার এটা সিমিলার করছেন, কিন্তু সিমিলার জন্য এটা মিলতেছে না। আই থিঙ্ক আপনি বুঝতে পারছেন আর কি, পরবর্তীতে যখন আপনি ডিজাইন করবেন এখানে আইকনগুলোর ক্ষেত্রে যখন এই আইকনগুলো ব্যবহার করবেন তখন এই ধরনের আইকন, আর যখন এই পাশের আইকন ব্যবহার করবেন তখন এই ধরনের আইকন, আর এই আইকনগুলো একবারে কালেক্ট করে রেখে দিবেন, তাহলে হয়ে গেল এটা। ওকে, আর ডিজাইনটা আরেকটু আপনাকে ইমপ্রুভ করতে হবে, তাহলে ডিজাইনটা ভালো হবে। আপনি আপাতত ইমেজ ছাড়া মিনিমাল ডিজাইনগুলো করার চেষ্টা করবেন, কালকে যখন আপনি ডিজাইন করবেন ইউনিক ডিজাইনই করবেন, তবে মিনিমাল ডিজাইন করবেন। আর মিনিমাল ডিজাইন বলতে যেমন বোঝাচ্ছে, আমি যেমন সাব্বির ভাই আজকে যে ডিজাইনটা করছে ওটাকে মিনিমাল ডিজাইন বলা হয় থাকে। যেমন গ্রাফিক রিভারে গেলাম, আর এটা মনে রাখবেন যে মিনিমাল বিজনেস কার্ডেরই দাম সবচেয়ে বেশি। আচ্ছা, মিনিমাল বিজনেস কার্ড, মিনিমাল বিজনেস কার্ড লিখে আপনি সার্চ করবেন, অর্থাৎ যে বিজনেস কার্ডগুলো খুবই সিম্পল, যেমন এটা বা এগুলা খুবই সিম্পল, এই ধরনের বিজনেস কার্ডগুলো আপনি কালকে আপনি ডিজাইন করেন। ঠিক আছে। আর আপনি আগের থেকে অনেক ভালো করতেছেন, লেয়ার সাজানোটাও আগের থেকে আপনার অনেক ভালো হয়েছে।
আর কয়েকদিন এভাবে যদি 5-6 দিন কাজ করেন তারপর দেখবেন আপনার কাছে পারফেক্টনেস চলে আসছে। আরেকটা জিনিস, যারা যারা এখন নতুন ডিজাইন করতেছেন আপনাদের ডিজাইনগুলো আপনারা ডিলিট করবেন না, খুব সুন্দর করে ফোল্ডার করে রেখে দিবেন। আপনারা যদি ডিজাইন সেক্টরে কন্টিনিউ করতে থাকেন, যখন 1-2 বছর পর আপনাদের অভিজ্ঞতা হয়ে যাবে তখন একটু নিজের ডিজাইনগুলো আপনি দেখবেন, তখন এই যে আমি যে ভুলগুলো বলতেছি এই ভুলগুলো আপনাদের ডিজাইন থেকে আপনারা নিজেরাই ধরতে পারবেন। আপনাদের দেখায় আমি যে আমার একটা লোগো তৈরি করছিলাম, কি ধরনের লোগো তৈরি করছিলাম, এখন তো একটু কালার চলে আসছে, কোথায় রাখছি স্মরণও নাই। সেই সময় এখানে আসছে কি, আচ্ছা এটা একটা লোগো তৈরি করছিলাম। এখানে কালারটা দেখেন একটা গ্রেডিয়েন্ট কালার, একেবারে যখন আমি ফটোশপে নতুন, এখানে কালার হোক কোনো কোনো কিছু কিন্তু অর্থ নাই, যে এখানে ফন্টটা ব্যবহার করছে, এখানে এটাকে তখন ফন্টের নামও বা কোনো কিছু জানতাম না, এটাকে ফন্টটাকে বলা হয় কমিক সান্স সাধারণত ফন্ট। এই ফন্টগুলো সাধারণত লোগোর ক্ষেত্রে হয় না বা কোনো অর্থ প্রকাশ করে না, যেমনটা বানার তেমনটা যেমন ইচ্ছা বানায় দিয়ে দিছে। এখানে কালার বা দিক থেকে যে এখানে বেভেল বা ইমবস আছে, ভিতরের দিকে আপনার ঢোকানো আছে, জাস্ট ক্লিক করে যেমনটা করার কথা মনে হচ্ছে তেমনটাই করছে। এখানে এটা শুরুর দিকে, আপনাদের শুরুর দিকের যে কাজগুলো আছে আপনারা নিচ থেকে দেখবেন। তারপরে এই ধরনের একটা লোগো বানানো গেছে কবিতার, এটা হচ্ছে আগের লোগো, এটা হচ্ছে আপনার পরের লোগো। এই লোগোটা আবার একটা অর্থ আছে এটার, আর এটা হচ্ছে আগের লোগো। এখানে দেখেন টেক্সট বোঝা যাচ্ছে না, টেক্সট গুলো কেমন বাঁকা বাঁকি, উপর থেকে নিচে একটা কালার গ্রেডিয়েন্ট টেনেছে, কোনো অর্থ নাই। কিন্তু এখানে যে আছে, এখানে কালারেরও অর্থ আছে, টেক্সটারও কিন্তু অর্থ আছে। এই লোগোটার কালারটাও একটা পারফেক্ট আমার দিক থেকে আমি মনে করছি, কিন্তু আগের লোগো ছিল এটা কিন্তু কেমন একটা ডিজাইন হয়ে গেছে। যখন আপনার যে ডিজাইনগুলো আছে আপনারা রেখে দিবেন, যখন শুরুর দিকে যাবেন তখন বুঝতে পারবেন, যে তখন নিজে নিজে ভুলগুলো জাস্ট করতে পারবেন, যে আমার এই জায়গায় ভুল ছিল, এই জায়গায় ভুল ছিল। আর এখানে আপনার ডিজাইনের শেপগুলো যথেষ্ট ভালো আছে, তবে আরেকটু ভালো করলে আরেকটু ডিজাইনটা ভালো লাগবে, তাহলে আপনি আগামীকাল মিনিমাম ডিজাইন করবেন। ওকে, সাব্বির ভাই এই ডিজাইনটা করছে। আচ্ছা, এটা একটা আর এটা একটা। আচ্ছা, এখানে অংশটা একটু বেশি ফাঁকা মনে হচ্ছে আর কি, পুরা একটা ফাঁকা, খুব বেশি একটু ফাঁকা মনে হচ্ছে ডিজাইনের ক্ষেত্রে এই অংশটুকু, বা অন্যান্য ডিজাইনের ক্ষেত্রে এই ফাঁকা রাখার বিষয়টা অনেক সময় ভুল ধরা হয়ে থাকে, যে অনেকটা ফাঁকা রাখার বিষয়টা। এটা একটা, আর কালারও আর একটু ইমপ্রুভ করা যেত একটু চিন্তা করলে, যেটা করছেন ওইটাও খারাপ না। আর লেয়ার সাজানো আপনার দেখতেছি না আমি, লেয়ার সাজানো আপনার পারফেক্ট হচ্ছে। আচ্ছা, এটা ঠিক আছে, কিন্তু এটার ক্ষেত্রে একটু বলার আছে। আসলে এখানে কি আপনি দেখছি আমি কিছু কিছু কালো বিজনেস কার্ডের ক্ষেত্রে কালো টেক্সটও ব্যবহার করা হয়ে থাকে, কিন্তু এখানে কালো টেক্সটটা ততটা ভালো আসতেছে না। কিন্তু এখানে কালো টেক্সটটা ভালো আসতো যদি আপনি ওই যে ইউভি ডিজাইনটা করতেন। আপনাদের এখানে আপনাদের এটা হচ্ছে ইউভি ডিজাইনটা মাগুরা ব্যাচের ক্ষেত্রে দেখানো হয়নি, তবে সিলেটের ব্যাচের ক্ষেত্রে দেখানো হয়েছিল। সাব্বির ভাই, ইউভি ডিজাইনটা হয়তো আপনার স্মরণ আছে, যে একটা গ্রেডিয়েন্ট দিয়ে দিতাম লাইটের। জি ভাই। ওটা মনে হয় যদি হতো একদিক থেকে মনে হয় যে লাইটিংটা ভালো হতো, কিন্তু এটার সঙ্গে আবার ততটা আবার মিল ভাই আসতো না। জি ভাই। আমি দিতে চাচ্ছিলাম, তারার মধ্যে তারপরে আপনার ওই যে ওয়েবসাইটের যে ওইটাও দেওয়া হয় নাই। ওকে পরে ওকে, যে হ্যাঁ, এই যে মানে এই জায়গায় নিচে যে ওয়েবসাইট, এই জায়গায় দিতে এসেছিলেন হয়তো। আচ্ছা, যাই হোক, এখানে এই কালারটা একটু শুধু পড়তে অসুবিধা হচ্ছে, তাছাড়া অনেকটাই ঠিক আছে। আর আপনার লেয়ার সাজানো এখন একেবারে পারফেক্ট চলে আসতেছে, এই জন্য লেয়ারটা আমি দেখতেছি না, যে কল থেকে শুরু করে ইমেল। ওকে, আর এখানে আইকনগুলো ভালো হয়েছে। আর কালারটা আপনি আরেকটু আপডেট করে দেখেন, গ্রিন ছাড়া আপনি, আমার মনে হয় ব্লু কালার আর রেড কালার ভালো হবে।
ব্লু কালার আর ব্ল্যাক কালারের যে বিজনেস কার্ডগুলো আছে, যেগুলো ব্ল্যাক কালারের বিজনেস কার্ড, এগুলোর সাথে লাল কালারটা বেশি ব্যবহার করা হয়ে থাকে। এই যে আমি এখানে জাস্ট যাচ্ছি, দেখবেন জাস্ট বিজনেস কার্ড লিখে সার্চ করতেছি, ব্ল্যাকের মধ্যে রেড কালারটা বেশি ব্যবহার করা হয়ে থাকে। যেমন এই যে এটার ক্ষেত্রে দেখেন ফুললি ব্ল্যাক না, তবে মেইন শো এর ক্ষেত্রে কিন্তু রেড কালারটাই উনি রাখছে, রেডের সাথে অন্যগুলো রাখছে। আপনি যেমন এখানে আছে এই আপনার এই ডিজাইনের ক্ষেত্রে আপনি ব্ল্যাক, রেড এবং গ্রিন কালারটা ব্যবহার করেন, এর থেকে আরো বেশি সুন্দর লাগবে আই থিঙ্ক, আমার যেটা মনে হচ্ছে। আর এখানে হালকা করে ছড়াই দিছেন, আউটার গ্লো দিছেন মনে হয়, জি আউটার গ্লো দেওয়া হয়েছে। এই ডিজাইনটা এখানে খুব ভালো লাগতেছে ভাই। আবার এটার ভিতরের দিকে এখানে প্যাটার্ন আছে, ভিতরে প্যাটার্ন নেই। ওকে, এটা গ্রেট। শুধু কালারটা আপনি আপডেট করবেন, কালারটা আপডেট করলেই আপনার ডিজাইনটা জোস চলে আসবে। ব্লু কিংবা রেড এর মধ্যে রাখেন, অনেক বেশি ভালো লাগবে। ঠিক সিমিলার এই যে এটাও দেখেন, এটা কিন্তু রেড কালারটা দিয়ে ফোকাস করতেছে, ভিতরে হয়তো আরো কয়েকটা কালার ভেরিয়েশন করছেন উনি, যে আরো কয়েকটা কালার ভেরিয়েশন করছেন, কেননা রেডটা বেশি ফোকাস করতেছে। এই যে রেড, ব্লু, লাস্টে রাখছেন গ্রিন, যাকে যেটা ভালো লাগে। তবে আই থিঙ্ক আমার দিক থেকে রেড, এই তিনটা ডিজাইনে যদি দেখেন কে কোনটা নিজের জন্য বানাবেন, আমার জন্য আমি রেড কিংবা ব্লুর মধ্যে সিলেক্ট করতাম। গ্রিন সিলেক্ট করতেন এমন কেউ আছেন? ফ্রিলি বলেন না, আমরা তো গ্রিন কেউ সিলেক্ট করতে পারেন আপনার ব্র্যান্ড বা লোগোর এদিক থেকে। তো আমাকে এই ডিজাইনগুলো রেডের কারণে এটা ভালো লাগে। সিমিলার অন্যান্য ডিজাইনগুলো দেখবেন এরপরে শোয়িং এর ক্ষেত্রে, শো করানোর ক্ষেত্রে আপনার রেড কালারটাই বেশি দেয়, আমি যতগুলো দেখছি। যেমন এই ডিজাইনটাও, প্রথম পেজে আমরা কয়েকটা ডিজাইন দেখলাম, যে শুরুর দিকে ওনারা কিন্তু রেডটাই রাখতেছে। সিমিলার আপনার এই ডিজাইনটাতেও আপনি শুধু রেড কালারটা বা ব্লু কালারটা আপডেট করে দেন, অনেক ভালো লাগবে। ঠিক আছে, আপনার এখন যাদের যাদের বিজনেস, আপনার এই বিজনেস কার্ডটাও চলবে, আগে যেটা দেখাচ্ছেন সেটাও চলবে। বিজনেস কার্ডগুলো আপনারা শুধু ফোল্ডার ওয়াইজ এভাবে সিলেক্ট করে রাখেন, বা আপনি নিজের মতো রাখলেন, যে বিজনেস ফোল্ডার রাখেন, বিজনেস কার্ড 1, বিজনেস কার্ড 2, এইভাবে ফোল্ডারগুলো রেখে দেন। যখন আমি মার্কেট প্লেসে আপডেটের কথা বলবো তখন আপডেট করে ফেলবেন। আর সাব্বির ভাই, যে দুটো আপনি বিজনেস কার্ড বললেন আর আমি হালকা যে পরিবর্তনগুলো করার কথা বলছি, সেই পরিবর্তনগুলো করে আপনি আপাতত শুধু বিজনেস কার্ডগুলো সাজায় রাখেন, ঠিক আছে ভাই। মার্কেট প্লেসে পরে ভাই আপডেট করব। একটা প্রশ্ন ছিল, হ্যাঁ বলেন। ফাইবারে আর কি দেখছে আর কি, ফাইবারে অনেকে দেখা যায় যে মানে আরেকজনের লোগো ডিজাইন মানে কপি করে তার নিজের গিকটা তৈরি করে, তো এটা মানে এটার ক্ষেত্রে চাইলে আপনিও, ও সাব্বির হোসেন ভাই প্রশ্ন করে আউট হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি প্রশ্নটা অবশ্যই বলবো, সাব্বির হোসেন ভাই জয়েন করলে আবার বলতেছি। আচ্ছা, এদিকে আর কি কারো কোনো ডিজাইন আছে যে আমি দেখিনি করছেন আপনারা? আচ্ছা স্যার, আমার কিছু বলার ছিল। হ্যাঁ আপনি বলেন। আমি ফাইবার গিগের জন্য 3টা বিজনেস কার্ড ডিজাইন করেছিলাম, ইউনিক। তো আমি চাচ্ছিলাম আর কি, মানে আপনি যদি একবার চেক করতেন ভালো হতো, তাহলে আমি 3টা ডিজাইন আচ্ছা কালকে আচ্ছা দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। এটা বলতেন কি, যারা প্রত্যেকে গিগ দিবেন, গিগ ইমেজগুলো মাস্ট বি আমাকে দেখাবেন। গিগ ইমেজ খুবই জি। গুরুত্বপূর্ণ, আপনারটা আমি দেখবো। আর সাব্বির ভাইয়ের বিষয়টা আছে, দেখেন অনেকেই কিন্তু অন্যের ছবি ব্যবহার করছে ফাইবারে, এবং ফাইবার তাও এটা অ্যাপ্রুভ করছে। কিন্তু কেউ যদি ওনার নামে রিপোর্ট করে যে সোর্স সহ, যে এই লোগোটা ইনি এখান থেকে ইউজ করছেন, ওনার ইউনিক ডিজাইন না, এমনকি আপনি যদি চাইলে নিজেও করতে পারবেন, ওনার নামে রিপোর্ট করেন, তাহলে ওনার আইডি প্যান হওয়ার চান্স আছে, বা উনি ওয়ার্নিং খেতে পারে। যদি পরপর কেউ 3টা ওয়ার্নিং খায়, তার আইডি কিন্তু ডিসেবল হয়ে যাবে। আর আমাদের দিক থেকে আমি কেনই বা ওয়ার্নিং খেতে যাব? এটা একটা ভাই, ইউনিকনেসের দিক থেকে এটা। জি ভাই। সেদিক থেকে যদি দীর্ঘ সময় বা এদিক থেকে ফাইবার আমরা টিকে থাকতে চাই, সেক্ষেত্রে হয়তো আমার একটু বেশি সময় লাগুক, আমি বেশি সময় ধৈর্য ধরতেছি, কিন্তু আপনি টিকে থাকতে পারবেন। আর যদি এদিকে দ্রুত করা যায়, তাহলে আমি টিকে থাকতে পারবো না। আচ্ছা ঠিক আছে আপু, আপনি স্ক্রিন শেয়ার করেন আপনার যে বিজনেস কার্ডের জন্য যে ডিজাইনগুলো করছেন। আমি স্ক্রিন শেয়ার স্টপ করছি। জি আচ্ছা স্যার। ওকে, আচ্ছা ঠিক আছে, আপনি রেডি করেন, আমি ইতিমধ্যে অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই।
জি স্যার, আমি একটা মিনিট করে স্ক্রিন শেয়ার করছি। আচ্ছা, আপনি কি লিভ নিতে যাচ্ছেন? ক্লাস হবে না বলতে কি ভাই, আমি কাজ করতে দিব। যারা 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 কাজ করেননি তাদেরকে আমি বিশেষ করে কাজ করতে দিব ক্লাসের মধ্যেই। আচ্ছা ঠিক আছে, হাসনা বেগম আপু, আপনার কতক্ষণ লাগতে পারে শেয়ার করার জন্য? আচ্ছা যাই হোক, এখন যে বিষয়টা আসছে, যারা যারা কার্ড তৈরি করছেন তাদেরকে অসংখ্য, হ্যাঁ স্যার দেখতে পাচ্ছেন? ওকে ঠিক আছে। আচ্ছা ওটা কন্ট্রোল টিটা, ওটা উপর দিকে শো ট্রান্সফর্মটা অফ করে রাখেন আপাতত। ওকে ঠিক আছে। আসলে আমি এখন আপাতত লেয়ারটা ভালোভাবে সাজাইনি। আচ্ছা এখানে লেয়ার সাজানোটা গুরুত্বপূর্ণ আসতেছে না, কেননা ফাইবার আপনার লেয়ার দেখবে না, শুধু ইমেজ দেখবে। জি। আচ্ছা আপনি আপনি ব্লিড অন করে দেন দেখি, ব্লিড অন করে দেন। ও সরি, আমি গাইডলাইন অন করি। ব্লিড থেকে শুধুমাত্র কর্নার ব্লিডটা রাখেন, রাউন্ডেড, আর বাকিগুলো অফ করে দেন। ও আচ্ছা, এটা কি মিডিল বরাবর করলে আরেকটু ভালো হতো না, বা এমনি ভালো দেখাচ্ছে? মিডিল বরাবর বলতে আমি বোঝাচ্ছি যে জন স্মিথ বা নিচের, এটার নিচের দিকে যতটুকু ফাঁকা বা উপর দিকে ততটুকু রাখলে কি ভালো হতো, না এইভাবে ভালো আছে? এদিকে যে কেউ বলতে পারেন, এটাও খারাপ না। আর এই যে ইমেলের বিষয়টা, এটা একটু লম্বা লম্বা মনে হচ্ছে যে আপু, এটা কি আপনি লম্বাই করে দিয়েছেন এভাবে? জি না স্যার। আচ্ছা এখানে এখানে আপনি যে কোনো একটা ইমেল লেখেন দেখি, বা টেক্সটের অপশনটাতে ওপেন করেন দেখি, টেক্সট অপশন উপর থেকে। ওকে এই যে ওই যে এখান থেকে একটু মনে সমস্যা আছে, ওই যে 0.4.33 হয়ে গেছে এখানে, এখানে আপু টেক্সট গুলোতে সমস্যা আছে। ও এখানে আর কি পুরাটাতেই সমস্যা আছে, কোথায় 110 কোথায় 101 আর কি, টেক্সটটা দেখে আমি বুঝতে পারছি। তারপর নিচের যে 110 যেখানে হয়েছে, ওখানে 110 হবে না, 101 হবে, সরি 100 হবে, 82। জি আসলে তারপরে পরের যেটা 101 আছে এটাও চেঞ্জ হবে, এটা পিটিটাও ওইভাবে থাকবে না। আপনি একটা কাজ করেন, এটা ঠিক ঠিক না করে রিসেট দিয়ে পুরোটাই আবার নতুন করে করবেন। এটা জি একটা, আচ্ছা। আচ্ছা এটা একটা আসলো, আর ডিজাইনটা আবার আর চলবে, ঠিক আছে সমস্যা নেই। আচ্ছা এই সামনেরটা দেখি, এটা এই পাশে ঘোরানো, এটা এই পাশে ঘোরানো। আচ্ছা ঠিক আছে, এটা ডিজাইনটাও যথেষ্ট ভালো আছে, চলবে। আর এটা হচ্ছে দ্বিতীয়টা। আচ্ছা এটার কালারটা একটু ভালো করতে পারবেন, যেটা হচ্ছে এদিকের কালার ঠিক আছে, আমি বলতে চাচ্ছি যে ওই যে যেখানে টেক্সটগুলো লিখছেন এই কালারটা আরেকটু ভালো করা যেতে পারে। খারাপ না, এটাও আরেকটু ভালো করা যেতে পারে, একটু ট্রাই করে দেখেন, না হলে এটাই দিয়ে দিন, সমস্যা নেই। জি। পরেরটাতে এটা ব্যাক পার্ট। ওকে আচ্ছা ওকে, এটাও ভালো আছে আপু, চলবে। আর এটা এখানে একটু বলি, আপনার টোটাল 3টা ডিজাইন, তাহলে এই 3টা ডিজাইন দেখাচ্ছেন আমাকে, ঠিক আছে?
আর এখানে যে আইকনের নিচের যে শেপের কালারটা আছে এই কালারটা ততটা ভালো হয়নি। আইকনের নিচের শেপটা, এই দিকের কালারগুলো যথেষ্ট ভালো আছে। হ্যাঁ, হ্যাঁ, আইকনের শেপের নিচের কালারগুলো আমাকে ততটা ভালো লাগেনি। এখন ঠিক আছে, আপনার এখানে যে তিনটা ডিজাইন আছে এখান থেকে তিনটাই দিতে দিতে পারেন। আরেকটা যদি সাথে মিনিমাল ডিজাইন রাখতেন তাহলে ওটাও ভালো হতো। আর যদি আমি তিনটা থেকে চয়েস করি, ঠিক আছে, এটা এই যে পরপর তিনটা ডিজাইন ওপেন করেন দেখি। এটা একটা, তারপর আরেকটা ওপেন করেন। আর শুধু শুধু আপনি যে পাশে টেক্সট আছে সে পাশেরটা দেখেন। অন্য একটা ট্যাবে যান। জি স্যার, আসলে আপনার কথা বুঝতে পারি না, আগে কি বলছিলেন, নেটওয়ার্কের প্রবলেম ওকে, মনে হয় তো। আচ্ছা ঠিক আছে আপু, আমি আপনাকে অন্য একটা বিজনেস কার্ডের ট্যাবে যাইতে বলছিলাম। ও, ওকে, আমি এগুলা? শুরুটা, ঠিক আছে, আর একেবারে শুরুটা দেন। তাহলে আমাকে যদি ভালো লাগে বললেন, এই তিনটার মধ্যে এটা আমাকে তুলনামূলক কম ভালো লাগছে, বাকি দুইটা বেশি ভালো লাগছে। প্রথমটা? হ্যাঁ, এটা আর সবার শেষেরটা। যদি এগুলোর মধ্যে বলেন, আর আরেকটার ক্ষেত্রে আপনি আরেকটা মিনিমাল ডিজাইন রাখতে পারেন। আপনি কি জি আচ্ছা ব্যাকগ্রাউন্ড স্যার। ইউনিফায়ার গিগ দিয়ে দিছেন? জি না স্যার, রেডি আছে, দিয়ে দিব। ওকে ঠিক আছে আপনার। আপনাকে লিখিয়ে তারপর দিব। ওকে ঠিক আছে। আর আপনাদের পুরা ব্যাচের দিক থেকে কিন্তু হাসনা আপু সবচেয়ে বেশি কাজ করতেছেন, যেমন উনি ইতিমধ্যে পুরো একটা ফুল ফ্লায়ারও দেখাই দিয়েছেন, অনেকগুলো ইয়ের জন্য বিজনেস কার্ডও রেডি করে ফেলছেন। আর এমনটা না যে ফের উনি আগে থেকে ফটোশুট জানতেন। জি আমি জানতাম স্যার। জানতেন আপনি? জি। যাও তাহলে ভালো, প্লাসের জন্য প্লাস পয়েন্ট। আমি মনে করছিলাম আপনি আগে থেকে জানেন না। আর এছাড়াও আপনারা আমাকে চাইলে জি। কয়েকটা কালার ভেরিয়েশন বা দিক থেকে বিজনেস কার্ডগুলো দেখাতে পারেন। স্যার আমি ওগুলা 4টা কালার ভেরিয়েশন করেছিলাম। ওই যে। ওকে ঠিক আছে। ওকে গ্রেট। ঠিক আছে আপু, জি আপনি আমি বুঝতে পারছি, এই জন্য আপনাকে দেখিয়েছি, যে কোনো ভুল থাকলে তারপর এটা ঠিক করব। ওকে, আপনি স্ক্রিন শেয়ার স্টপ করতে পারেন। জি আচ্ছা স্যার। আর হাসনা বেগম আপু, আগামী ক্লাসে, পরের ক্লাসে আপনার বিজনেস কার্ড তৈরি করার প্রয়োজন নাই। আপনি পরের ক্লাসে ফ্ল্যায়ার তৈরি করবেন, ইউনিক ফ্ল্যায়ার, তবে সেটা আপনি তৈরি করবেন রিয়েল এস্টেটের জন্য। রিয়েল এস্টেট বিষয়টা কি আপনি বুঝেন? জি না স্যার, বুঝতে পারছি না। ওকে, রিয়েল এস্টেট হচ্ছে আপনার বাড়ি ঘর বেচা বিক্রি, এই ধরনের কাজগুলোকে রিয়েল এস্টেট বলা হয়। আপনি জাস্ট শুধু ওই হুম, গ্রাফিক রিভারে রিয়েল এস্টেট ফ্ল্যায়ার লিখে সার্চ করবেন, পেয়ে যাবেন। কিংবা ফ্রি পিকে রিয়েল এস্টেট ফ্ল্যায়ার, জি আচ্ছা বাড়ি স্যার। ঘর জাতীয় বিক্রির ফ্ল্যায়ারগুলোকে রিয়েল এস্টেট ফ্ল্যায়ার বলা হয়। তো জি আপনি রিয়েল এস্টেট ফ্ল্যায়ার তৈরি করবেন, আর এদিকে যারা আছেন সবাই বিজনেস কার্ডই তৈরি করবেন আগামীকালের ক্লাসে। আর জি এখন যে আচ্ছা স্যার, ওই যে 3টা দেখিয়েছিলাম, 3টার মধ্যে মানে যেটা পিকচার এড করা, ওটা কি ক্যান্সেল করে দিব, আরেকটা করব? ওটা থাক, আপনি একটা আর ওটার সাথে একটা মিনিমাল ডিজাইন করেন, মিনিমাল বিজনেস কার্ড ডিজাইন যেটা আছে। জি আচ্ছা। আর বাকি দুইটা আছে, আর দুইটার হয়তো একটু কালারগুলো আপনাকে পরিবর্তন করতে বলছেন, কালারগুলো একটু চেঞ্জ করে দেখেন আর একটু ভালো করা যায় কিনা, আর না হলে যেটা রাখছেন ওটাও চলবে। জি আচ্ছা। আচ্ছা ঠিক আছে, এখন আমাদের যেহেতু পরের ক্লাসের সময়টা আছে, আমি আপনাদের একবারে কাজ দেখাবো সরাসরি ইলাস্ট্রেটরের মধ্যে থেকে, বা আপনি যদি কারো কোনো সমস্যায় পড়েন সেক্ষেত্রে এটা সলভ করবো ফটোশপ থেকে। তাহলে আপনার এদিক থেকে মিনিমাল বিজনেস কার্ড বা যে কোনো বিজনেস কার্ড আপনার ইউনিক বিজনেস কার্ডের জন্য তৈরি করতে পারেন। আমরা ক্লাস 5টা 20 পর্যন্তই করি, এই 15 মিনিট আপনারা আপাতত বিজনেস কার্ডের জন্যই ট্রাই করেন। এদিকে যারা আছেন প্রত্যেকের আগামীকালে হোমওয়ার্ক কিন্তু থাকতেছে বিজনেস কার্ড। তাহলে আমি যদি এখন বলতে চাই, টোটাল আমি কাজ পাইছি কত জনের? হাসনা বেগম আপুর পাইছি, শাহরিয়ার ভাইয়ের পাইছি, ওখান থেকে সিলেট ব্যাচ থেকে 2 জন, আর মাগুরা ব্যাচ থেকেও 2 জন। বাকি বাদদের কিন্তু আমি পাইনি। আর যে বাকি বাদদের থাকতো তাহলে এটা কিন্তু আমাদের পুরো ক্লাস টাইমটা কভার হয়ে যেত। যারা কাজ করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। এইভাবে আপনারা জাস্ট শুধু লেগে থাকেন, লেগে থাকলে আপনারা অবশ্যই সাকসেস পাবেনই। আমি আপাতত মাইক্রোফোন মিউট করতেছি, আপনারা ক্লাসের মধ্যে থেকে এটা একটু নিচ থেকে একটু বিজনেস কার্ড আইডিয়াটা জেনারেট করেন। আমি আরেকটু বলি, বিজনেস কার্ড আইডিয়া জেনারেট করার ক্ষেত্রে স্ক্রিন শেয়ার দিচ্ছি। আমরা এতদিন তো শুধু ফ্রি পিকের কথা বলছি, এখন নতুনগুলোর ক্ষেত্রে আপনারা এখন ফ্রি পিকটাও অনেক ভালো ফ্লো করতে পারেন। আরেকটা যেহেতু ফ্রি পিকের ক্ষেত্রে আমরা গ্রাফিক রিভার থেকে কিন্তু কোনো বিজনেস কার্ডই ডাউনলোড করতে পারি না, কিন্তু ফ্রি পিক থেকে কিন্তু আমরা ডাউনলোড করতে পারবেন। দিনে আপনি 10টা ফ্রি ফাইল ডাউনলোড করতে পারবেন। দিনে আপনি 10টা ফ্রি ফাইল
ডাউনলোড করতে পারবেন। যেমন এখানে আমি বিজনেস কার্ড লিখে সার্চ করতেছি, বিজনেস কার্ড। আর এখান থেকে আপনি যেহেতু শুধুমাত্র ফটোশপের চান, তাহলে এখানে ফটোশপ করে দেন পিএসডি। আর যেহেতু ফ্রি গুলো আপাতত যদি দেখতে চান, যেমন এই বিজনেস কার্ডটাও দেখেন, এটা কিন্তু ফটোশপে তোলা। এমনকি আপনি এটা ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। এই যে এখান থেকে যেটা করা, ফটোশপে করা, এবং আপনি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। এখান থেকে আপনি দিনে 10টা বিজনেস কার্ড ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। সেক্ষেত্রে এখানে এই ফ্রি বিজনেস, যেমন এই বিজনেস কার্ডটাও দেখেন, অসাম ডিজাইন, কিন্তু সিম্পলের মধ্যে অনেক কালার থেকে শুরু করে প্রত্যেকটাই অনেক সুন্দর, এবং ফ্রি ডাউনলোড করতে পারবেন। এই ডিজাইনগুলো আপনারা ফ্রি ডাউনলোড করে দেখবেন। আর যেমন সাব্বির ভাইকে একটু আগে বলছিলাম, লালের মধ্যে কালোর মধ্যে লালটাই ভালো লাগে, ঠিক সিমিলার এটাতেও। তারপরে এটাতেও যেমন ব্ল্যাকের মধ্যে রেড কালারটা, আর এটা পুরো একটা সানবক্সের যে প্যাটার্নটা থাকে সানবক্সের সামনের দিকে, সে ধরনের একটা প্যাটার্ন ব্যবহার করা হয়েছে, মিউজিক জাতীয় একটা প্যাটার্ন। প্যাটার্নটা খুব ভালো লাগছে। এখান থেকে আপনারা এখন এটাও আপনারা ফলো করতে পারেন। আর যদি প্রিমিয়ামে করেন তাহলে শুধুমাত্র প্রিমিয়াম ডিজাইনগুলো দেখতে পাবেন, যে প্রিমিয়াম ডিজাইনগুলো। আর ফ্রি পিকের ডিজাইনগুলো প্রত্যেকটা অসাম অসাম। আর কালারের জন্য যদি অসুবিধা হয়, সেক্ষেত্রে কালারগুলো এখান থেকে পিক করতে পারেন। যেমন একটু আগে যেমনটা বললাম সাব্বির ভাইকে, ব্ল্যাক কালারের মধ্যে ব্ল্যাক কালার রাখা হয়, তবে সেটা ইউভি করে রাখলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, এদিকে ওয়েট না করি, মনে হচ্ছে আপনারাও ধৈর্য হারা হয়ে গেছেন। ক্লাস শেষ করি, তবে কেউ কিছু কিছু বলবেন? তাহলে হোমওয়ার্ক থাকতেছে আপনাদের, আগামীকালও আমাদের বিজনেস কার্ড থাকতেছে। বিজনেস কার্ডের কোয়ালিটি ততটা হাসনা আপু আসছে, আর সাব্বির ভাই আসছে, তবে সাব্বির ভাই আরেকটু ভালো করতে হবে। এইদিকে যারা আছেন আপনাদের বিজনেস কার্ডে আরো একটু ভালো করতে হবে। কেউ কিছু যদি বলার না থাকে আপনারা লিভ নিতে পারেন, ঠিক আছে? আসসালামু আলাইকুম। আর বলার থাকলে বলতে পারেন। স্যার আমার একটু বলার ছিল। হ্যাঁ বলেন। এখন কি রেগুলারই 4টা হবে ক্লাস? রেগুলার? মানে 4টায় কি হ্যাঁ হবে রেগুলার ক্লাস? আপনাদের ক্লাস 4টার দিকে হবে। ও জি, আচ্ছা। আর মাজেদ ভাই আপনার তো মনে হয় 4টার দিকে হয়, আপনার জন্য সাইদুল ইসলাম মাজেদ ভাই 4টার দিকে জন্য মনে হয় জি বলেন। আপনার জন্য মনে হয় 4টার দিকে হওয়াটা তো মনে হয় বেশি ভালো। চারটা তো আমার শেষ হয় 4টার মধ্যে, মানে অফিস আজকেও তারপর তো রাস্তায় থাকি, বের হতে হতে ধরেন অর্ধেক ক্লাস শেষ হয়ে যায়, মানে আচ্ছা, আর শেষের আর দিকে। যখন 11টা থেকে 1টা ছিল তখন তো পুরোটাই আবার অফিস টাইম। জি পুরোটাই অফিস টাইম। আমার তো এই বর্তমানে ফুল টাইম, তো 4টা পর্যন্ত থাকা লাগে, চলে। 4টার সময় লিভ নেই, এর জন্য এখন পড়তে পারতেছি, কারণ 4টা 4:30টার দিকে এসে আমি ইন করছি। আচ্ছা যাই হোক, আপনি আগের থেকে আপনার জন্য এটা সুবিধা হলো। ঠিক আছে ভাই। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।